মুখটা কিন্তু অনেক সুন্দর আছে, তাই না? আছে মোটামুটি। এক্সকিউজ মি, টাকাটা কি আপনার? না তো। ও আচ্ছা, আপনার না, আমারও না, হয়তো বা টাকাটা কেউ ফেলে গেছে। যাই হোক, আমরা 50-50 করে নিই। হ্যাঁ, 50 আপনার, 50 আমার। আচ্ছা, আপনার নামটা জানি কি বলেছিলেন? এত তাড়াতাড়ি নাম ভুলে গেলেন? তাহলে তো নাম্বারটাও ভুলে গেছেন, তাই না? শোনেন, এসব টাকা ফেলে দিয়ে নাম জিজ্ঞেস করার থিওরিটা না অনেক পুরনো হয়ে গেছে। আচ্ছা, আপনি এত কথা কথা রেগে যান কেন বলেন তো? এত রাগ কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। রাগের তো এখন কিছু দেখেনি। আসার পর থেকে একের পর এক উল্টাপাল্টা কাজ করে যাচ্ছে। এরপর যদি আর উল্টাপাল্টা কিছু করেছেন না, তাহলে দেখবেন আমি রেগে গেলে কি হতে পারে। চল তো। সোস বেআইন তো নয়, হচ্ছে কাঁচা মরিচ। ভাইয়া তুমি একটু বসো, আমি আসতেছি। বস। আরে একা কোথায়? আশেপাশে কত মানুষ দেখতেছো না? আর পাশটা ঘুরে দেখে আসি। তোমার শালীরা তো আবার খুব ভদ্র। এই তাড়াতাড়ি শোন, এই জুতোগুলোকে লুকিয়ে রাখতে হবে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড় দিবি। কেন লুকাবো? তুমি তো চুরি করেছো। হ্যাঁ, দুলাভাইয়ের কাছ থেকে চুরি করে এনেছি। এখন এগুলো তুই পাহাড় দিবি। কাজটা ঠিক করনি। শোন, আমি যতক্ষণ না আসবো জুতোটা পাহাড় দিবি, বুঝছিস? কেউ যদি নিয়ে যায় তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। এই যে কিউটি পাই, তুমি এখানে একা একা কি করছো? আর কি করবো, জুতো পাহারা দিচ্ছি দুলা ভাইয়ের। জুতো পাহারা দিচ্ছ? তোমাকে কে জুতো পাহারা দিতে বলেছে? আবার বলবে আপি। মিমাপি বলেছে বিয়ের সময় দুলা ভাইয়ের জুতো চুরি না করলে নাকি বিয়েই হয় না। ও আচ্ছা, তোমার মিমাপি তাহলে এই কথা বলেছে। দাঁড়াও, তুমি একটা কাজ করো, এই 100 টাকা নাও, তুমি চকলেট কিনে বাইরে ঘোরাঘুরি করো, ঠিক আছে? তোমার জুতোগুলো আমি পাহারা দিচ্ছি। ঠিক আছে, যে শুনো, ভালো করে পাহারা দিবে। মাপি না হলে আমাকে বকা দিবে যদি হারিয়ে যায়, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? যাও।